হ্যালো, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 6:30। এখন আমি উঠে পড়েছি আর দিশানি ঘুমোচ্ছিল। আমি ওকে ডেকে তুলে দিলাম। তারপরে আমি এখানে নিয়ে চলে এসেছি চা খেয়ে আমরা এবার রেডি হয়ে যাব। কোথায় যাব সেটা তোমরা দেখতেই পাবে। আমরা রেডি। ঝটপট স্টেশনে এসে আমরা উঠে পড়েছি ট্রেনে। আর ট্রেনে এসে দিশানি আমাকে কিনে দিয়েছে টিকটিকি লজেন্স। এইটাকে বলে টিকটিকি ডিম, টিকটিকি লজেন্স, অনেক কিছু বলে। তো চলো, অনেকটা পথ অতিক্রম করে আমরা ফাইনালি চলে এসেছি অম্বিকা কালনা। আর এখানে এবার আমরা নেমে পড়েছি অম্বিকা কালনা স্টেশনে। আর এই হচ্ছে দিশানির এরিয়া। এখানে কিন্তু আমি কিছু চিনি না, আর ও এখানে ব্লগ করতে করতে আসছিল। সবাই ছিল ওটা বলতে, তবে মনের কথা শুনেছিলাম। আমরা এখন এসেছি দিশানির কালনায়। দিশানির কালনা থেকে দিশানিকে বের করে দেয়নি। ও তো এসেছে সাথে আমাকেও নিয়ে এসেছে। আমাকে কালনা থেকে কেউ কোনোদিন তাড়াবে না, কারণ কালনা আমি এমন কিছু করিনি যেটাতে আমাকে কালনা থেকে তাড়াবে। এত ঘুরে বেরিয়ে আমি প্রচুর ট্যান হয়ে গিয়েছিলাম, সাথে দিশানিও। তো সেটা ওকে বলাতে, খাওয়া দাওয়ার পর দুপুরবেলাতে জেঠিমণির পাশে রেস্ট করছিল আর ও আমাকে প্যাক লাগিয়ে দিচ্ছিল। তো এটা কমপ্লিট হয়ে যাক, তারপর আবার আসছি তোমাদের সাথে মিট করতে বিকেলবেলা। টাটা। তোমরা কিন্তু দেখতে থাকো, একদম স্কিপ করবে না। বিকেলবেলা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি। আমি ইয়েলো কুর্তি পরেছি, দিশানির রেড কুর্তি পরেছে, একদম দুজনের সেম পরেছি। দুটোই ওর, যদিও আমারটাও ছিল, আমারটা ব্লু ছিল। তো ও বললো ইয়েলোটা পরতে, সেই জন্য আমি ইয়েলোটাই পরলাম। আর এখানে দিশানি একটু ভয় পাচ্ছে স্কুটি নিয়ে বেরোতে, কারণ ও এখনও একটু মেন রোডগুলোতে ভয় পায়। চলো, আমরা এখন চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা তো আমি জানি না, কারণ এখানকার কোনো রাস্তাঘাট কোনো কিছুই আমি চিনি না। তো দিশানিকে দেখো গাছে কি মিষ্টি লাগছে দেখতে, সেই জন্যই আমি ভিডিওটা করেছিলাম। তো এখন আমরা চলে যাই। তারপরে এখন কোথায় যাচ্ছি কী করছি জানি না। তারপর হঠাৎ করে হয়ে গেল শিফটিং। দিশানির গাড়িটা এক জায়গায় রেখে ওর বান্ধবীর গাড়িতে করে আমরা যাচ্ছি একটি ধাবায়, যেখানে নাকি খুব ভালো স্ন্যাক্স পাওয়া যায়। তো চলে এসেছি সেখানে। আর এখন ওরা খাবার অর্ডার দিয়ে ফেলেছে। খাবার অর্ডার দিয়ে এবার আমরা বসতে চলে যাব। আমার খুব ভালো লেগেছে এই জায়গাটা। জানি না আর কাদের, মানে কালনায় যারা থাকে তারা হয়তো ভাববেই সেটা যা আমাদের কাছে খুব কমন, কিন্তু যেহেতু আমার কাছে এটা একদমই কমন নয়, সেই জন্য আমার তো ভীষণ ভালো লেগেছে। আমি খুব খুশি হয়েছি। আগে ছিল ওরা এসেছিল, আমার উপস্থিত ছিল বলে আমাকে না দিয়ে দেখিয়ে খেয়েছিল। তা আজকে আমি ওদেরকে দেখিয়ে খাবো, ওদের দেবো না। আমি আসিনি আগের দিন। না, ও এসেছিল। ও এসেছিল, আমি নিয়ে এসেছিলাম। ওই একমাত্র আসামি। হ্যাঁ, দিয়াকে পাওয়া যাচ্ছে না, দিয়া আসছে। তারপর চলে এসেছিলো আমাদের খাবার, চিকেন পকোড়া। এখানে আমি খাচ্ছি, এখানে দিশানি খাচ্ছে, আর এখানে ওর নাম বোধহয় তৃষা। তো যাই হোক, ও খাচ্ছে। কিছুটা রাস্তা আসার পর দিশানি এরকম আলাদা হয়ে গিয়েছিল। কারণটা বলছি, কারণ দিশানি গিয়েছিল দিয়াকে আনতে, আর আমি ওদের বাড়িতে চলে এসেছিলাম। ওদের বাড়িতে দেখো এই ডেকোরেশনটা হয়েছে, কারণ ওর যেহেতু 200K হয়েছে, সেই জন্য ওর বাবা মা ওকে একটা ছোট্ট করে সারপ্রাইজ দেওয়ার চেষ্টা